মাছ মাংস শুটকি ডিম সবকিছু সাইডে রেখা আজকে শুধু এই শাকের তেল চাল দিয়া ভাত খামু। যারা যারা শাক ভুলেও খাইবার চায় না অগরে খালি একবার রান্না করে খাইবা, মনে করো সারাদিন খালি তোমার পিছে পিছে ঘুরতেই থাকবো। তো আমরা আমাদের রেসিপিতে ফিরে যাই। তো আমি আমার প্রাণ প্রিয় জামাই রে টাটকা দেখা হ্যাঁ এমন শাক আনছে, বাচ্চা বুচ্চা সব ফালা দিচ্ছি, শুধু এই কয়েকটা আছে। শাহের জিগেলাম যে এই শাক কেলি আনছে, হ্যাঁ বলে বেটা জোর করে দিয়ে দিচ্ছে। তো সহজ সরল কেমনে হয় গাইস? আমরা মাইয়ারা 10 দোকান ঘুরা একটা জিনিস কিনি, আর হ্যাঁ নাকি একটা দোকানে গেছে ওই একটা দোকানের বেটা এই শাকগুলা দিয়ে দিচ্ছে। তো যাই হোক গাইস, এই শাকের রেসিপি কিন্তু তোমরা আর কোনো জায়গায় পাইবা না, এটা জাস্ট তোমাদের উম্মিয়াপুর রেসিপি। এত মজা হয়, কুচি কুচি করে কাটতে লইছি যেটা তোমরা দেখবারই পারছো। এখানে নিয়ে নিচ্ছি পোস্ত দানা আর হলো সরিষা। সরিষার মধ্যে যে ছোট ছোট ইটের টুকরা ছিল ভাই আমি ঢালার পরে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। তো পোস্ত দানার পরিমাণটা কম নিবা আর সরিষার পরিমাণটা একটু বেশি নিবা। তারপর হইলো আমার কষ্টের কাজ গাইস, এখানে আমি কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে বাটতে লইলাম, কিন্তু বাড়তে যায় ভাই আমার মনে জীবনটা বাইরে। তো আমার জীবন বাইরে জায়গা তোমাগুলোকে রেসিপি আমি শেয়ার কইরা জামুই। পোস্ত দানা যে বাইটটা রাখছিলাম ওটা হলুদের গুঁড়া আর হলো ধনিয়া গুঁড়া দিয়া পানি দিয়ে একটা ব্যাটার বানা লইছি। তো সবকিছু রেডি, এখন শুধু আমাদের রাগবাদের উম্মাপুকে অনেক সুন্দর লাগছে গাইস। তো এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর হলো রসুন কুচি। আর পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একেবারে সমান সমান দিবা, যেহেতু এটা শাক একটু বেশি দিবা তাহলে মজা লাগে। আর একটা কথা কয়ে দেই, তোমরা চাইলে যে কোনো শাক দিবার পারো। পেঁয়াজ আর রসুনটা আমি মিডিয়াম ভাবে ভাজা নিচ্ছি, ভাজার পরে ওই যে কি কবেটা বলে গুল্লা রাখছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব না, আর সরিষাটা ভালোভাবে ভাজা নিবা। ভাজার পরে আমরা এখানে দিয়ে দিব পানি। পানি দিয়া কম আছে একেবারে ভালোভাবে কষা নিমু। অবডেকা কষা নিবা, আবার পাকনামি করবা যায় না, নালে কিন্তু সরিষার আবার একটা কাঁচা কাঁচা গন্ধ হইব, পরে আবার মজা লাগবো না। দেখো দেখো গাইস, এখানে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি একেবারে তেল উঠা পর্যন্ত। তো এর মাঝখানে আমার মানে এই ভুল্লা যাওয়ার রোগ আমার কবে যে যাইবো। তো তারপরে আবার একটু লবণ দিয়ে আবার একটু নাইডা চাইরা এখানে আমরা দিয়ে দিব শাক। শাকটা আমি ধুইয়া ঝরা রাখছিলাম। এইসব ভুনা টুনার ক্ষেত্রে অথবা শুটকিতে রান্নার ক্ষেত্রে কি মজা লাগে। তো আমি এখানে কলমি শাকটাই দিচ্ছি, কোন প্রকারের পানি দিয়ে থেকে পানি উঠবো। এখানে আমি ঢেকে ঢেকে নেড়ে চেড়ে রান্না করে নিব গাইস। তো এই রেসিপিটা সম্পূর্ণই আমার নিজের। তো এটা যখন আমি আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়িতে রান্না করার পরে আমার শাশুড়ি কইতাছিল, তুমি তোমার রেসিপিতে যেটাই ট্রাই করো অথবা যেটাই রান্না করো ওটা বিফলে যায় না, মজা হয়। কারণ রেসিপিতে তো আমি নতুন নতুন অনেক কিছু রান্না করি, আর উনারা তো সবার বাসায় সিম্পল যে রান্না বাড়া থাকে ওগুলাই করে। সো গাইসের ঘরে গাইস ভেরি ভেরি নাইস। জাস্ট তোমরা দেখো কালারটা কত সুন্দর, পুরাই রেডি। বাসায় মেহমান আসুক অথবা যে শাক না খায় ও মানে উল্টাপাল্টা যা কইতাছি তোমরা জাস্ট রান্না করে খাওয়াইবা, তোমার ফ্যান হয়ে যাইবো। তো আজকে আমি খাওয়ার লেগে বাসমতি চালের ভাত নিচ্ছি, কারণ এই অথবা শাক ভাজি যে কোনো রেসিপি হোক অনেক মজার হয়। সাথে নিয়ে নিলাম লেবুর রস, যেটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবা। ফোড়নে যে শুকনো মরিচটা দিচ্ছি এত মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। অবশ্যই বাসায় একবার বানাও, তোমরা নিরাশ হইবা না। তো যাই হোক গাইস, আমি সুন্দর করে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা যারা আমার পেজটা ফলো যে জায়গা থেকে দেখতেছো আমার পেজটা অবশ্যই ফলো করে দিবা, আমার ভিডিওটা লাইক করে দিবা, সুন্দর দেখে একটা কমেন্ট করে দিবা। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।